হরে কৃষ্ণ। আজ আমরা আত্ম উপলব্ধির পন্থা বিষয়ে আলোচনা করব। কে আমি, কেন মরে, যারে তাপ ত্রয়। আমি কে? আমাকে কেন এই ত্রিতাপ ক্লেশে যন্ত্রণা পেতে হয়? অথবা আমি কোথা থেকে এসেছি, মৃত্যুর পর কোথায় বা যাব? সামগ্রিক এগুলিকেই বলা হয় অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। যে ব্যক্তির আত্ম উপলব্ধির প্রশ্ন বা জিজ্ঞাসা আসেনি, তিনি অনার্য। প্রতিটি আর্য ব্যক্তি, সভ্য ব্যক্তির এই আত্ম উপলব্ধির পথ হৃদয়ঙ্গম করা উচিত। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। যে সনাতন জীবসমূহ আমার বিভিন্ন অংশ। ভগবান আরও ভগবদ্গীতায় অন্যত্র বলেছেন, অহম বীজপ্রদ পিতা। আমি সকলের বীজ প্রদানকারী পিতা। প্রকৃতপক্ষে আমি কে? এই প্রশ্ন আসলে উত্তর একটাই, যে আমি ভগবানের অংশ, সৎ চিত আনন্দময় আত্মা। এই জড় শরীর আমার প্রকৃত পরিচয় নয়। বসাংসি জীর্ণানি যথা বিহায়। বস্ত্র যেমন পরিবর্তন করে মানুষ, ঠিক তেমনি আত্মাও শরীর পরিবর্তন করে। জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ। যার জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার অবশ্যই জন্ম হবে। এই জন্ম মৃত্যুর বন্ধনে যারা আবদ্ধ, তাদের এই শরীর পরিবর্তন হয়, শরীর ত্যাগ হয়। কিন্তু আত্মা অবিনশ্বর, শাশ্বত, চিরন্তন, জন্মরহিত, অজ নিত্য, শাশ্বত, অয়ম পুরাণ। এবং এই আত্মাকে কখনো অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, ইত্যাদি। তো আমি বা আমরা হচ্ছি সেই আত্মা। শরীরের ভিতরে আত্মা অর্থাৎ আমি এবং পরমাত্মা রূপে ভগবান আছেন বলেই আমাদের এই জড় শরীর চেতনাময়। সেই জন্য আমরা যদি ভগবানের অংশ নিজেকে মনে করে বা সঠিক বিজ্ঞানসম্মত আধ্যাত্মিক পদ্ধতিতে জেনে যদি আমরা পরম পিতা পরম প্রভু কৃষ্ণের চরণে শরণাগত হই এবং তার ভক্তিযুক্ত সেবায় নিজেকে নিয়োগ করি, তাহলে আমাদের আত্ম উপলব্ধির সঠিকভাবে জাগ্রত হবে এবং মনুষ্য জীবন সার্থক হবে। তাই আমরা এই কলিকালে যদি আত্ম উপলব্ধির পন্থায় অগ্রসর হয়ে ভগবানের ভক্তিমূলক সেবায় নিজেকে নিয়োগ করতে চাই, তাহলে এই কলিযুগের যে যুগধর্ম হরিনাম সংকীর্তন, আমরা ভগবানের নাম আশ্রয় করে ভগবানের চরণে আশ্রয় নেওয়ার প্রয়াস করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পতিত পাবন শ্রী শ্রী গৌর নিতাই ভগবান কি, परमेश्वर भगवान श्री कृष्ण की गौर प्रेमानंदे। हरे कृष्ण।